নুরবাইদের সময় যে ডাকসুতে নুরবাইরা কাজ করতে পারে নাই, ভাইদেরকে এখানে আটকে টর্চার করা হয়েছে, যেই কলঙ্কিত ইতিহাস ছিল সেটা ভাঙার আমাদের যে কমিটমেন্ট ছিল সেটা আমরা রক্ষা করেছি। সম্মানিত ভাইরা, আমাদের কমিটমেন্ট একটাই যে নুরবাইদের সময় যে ডাকসুতে নুরবাইরা কাজ করতে পারে নাই, ভাইদেরকে এখানে আটকে টর্চার করা হয়েছে, যেই কলঙ্কিত ইতিহাস ছিল সেটা ভাঙার আমাদের যে কমিটমেন্ট ছিল সেটা আমরা রক্ষা করেছি। আমরা আমাদের জায়গায় নুরবাইকে তখন ফোন দিয়ে বলছিলাম, ডাকসুর পরপরে আমরা দেখা করতে গেছিলাম, তখন ভাই অসুস্থ ছিল নির্বাচনের রেজাল্টের পরপরই। তখন বলছিলাম, ভাই যে জিনিসের আপনি ভিকটিম হয়েছেন, যারা আপনাকে টর্চার করে বাজে একটা কলঙ্কিত ইতিহাস করেছে, আমরা সেটা কবর রচনা করতে চাই। সেদিক থেকে আমরা ডাকসুর সকল হল সংসদ এবং ডাকসুর সকল নির্বাচিত প্রতিনিধি একসাথে মিলে যৌথভাবে কোনো ধরনের পলিটিক্যাল ক্ল্যাশ ছাড়া, কোনো দ্বিমত ছাড়া একসাথে সমন্বিতভাবে কাজ করছি। আমরা এই কমিটমেন্ট ইনশাআল্লাহ রক্ষা করবো। নুরবাইরা যেটা লেগেছি চেষ্টা করছিলেন করবার জন্য, সেটা আমরা চেষ্টা করছি এটা বহন করবার, এবং আমরা তাদের সেই বাকি রাখা কাজগুলো যেগুলো ওনাদের স্বপ্ন ছিল সেটা ধারণ করার পাশাপাশি পুরো জাতির যে স্বপ্ন সেটি পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং একই সাথে আজকের ডাকসুর জায়গা থেকে আমাদের যে দায়িত্ববোধ, যে কাজ করবার কথা, আপনাদের কাছে দোয়া চাই, বিশেষ করে এই স্যাক্রিফাইস করা এই মানুষগুলোর কাছেও দোয়া চাই, সবার কাছে দোয়া চাই, আমরা যাতে আপনাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারি। বিগত দিনের সকল বকেয়া কাজ, রেখে যাওয়া কাজ যাতে আমরা একসাথে কাজ চালাই নিয়ে যেতে পারে, সে দোয়া চাই। শেষ করছি। সবাই আমরা সেটা নিয়ে অলরেডি বিসি স্যারের কাছে সাক্ষাৎ করে একাধিকবার বলা হয়েছে, এবং সেই সিলেক্টিভ অপরাধী যারা, তাদের বিরুদ্ধে একাডেমিক এবং আইনিভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইনি অ্যাকশন নিতে বাধ্য করব। অলরেডি অনেক অপরাধীর ব্যাপারে আইনি অ্যাকশন নেওয়া হয়েছে, তাদের সার্টিফিকেট বাতিল এবং বা অন্যান্য যে পানিশমেন্টগুলো সেগুলো হয়েছে অন্যান্য ইস্যুতে। ঠিক এই কেসে যারা জড়িত, আমরা ভাইদের সহযোগিতা নিয়ে যে অপরাধী, সেই অপরাধীদের যে পানিশমেন্ট দেওয়া থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, এই ইস্যুতে আমাদের দায়িত্ব হচ্ছে সে যথাযথ পানিশমেন্ট নিশ্চিত করা, সেটা আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। শেষ করছি। আসসালামু আলাইকুম। যারা গুরুতর আহত হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, তখনকার ছাত্রনেতা জনাব রাশেদ খান, আজকে ছাত্র অধিকার পরিষদের যিনি সভাপতি নাজমুল হাসান, এছাড়াও আমাদের তুহিন ফারাবি, এপিএম সোহেল সহ অনেকেই সেদিন আহত হয়েছিল। আজকে 6 বছর পরেও আমরা কোনো বিচার পাইনি। তখন এমন পরিস্থিতি ছিল, বাংলাদেশে যতগুলো ক্যাম্পাস ছিল কিংবা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, যেখানেই প্রতিবাদ করতো সেখানেই ছাত্র অধিকার পরিষদ সবার আগে সামনে গিয়ে আসতো। সেই ছাত্র অধিকার পরিষদ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এখন হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে এখন অনেকেই দেখবেন ভারতের বিরুদ্ধে গরম গরম বক্তব্য দেয়, কিন্তু তখন কিন্তু তাদের কোনো ধরনের অস্তিত্বই ছিল না। তখন একমাত্র ছাত্র অধিকার পরিষদ ভারতের আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে আমরা কথা বলেছি। আজকে অনেকেই পরিবর্তিত পরিস্থিতিতে কথা বলছে, এটা ভালো, কিন্তু তখন কিন্তু একমাত্র আমরাই কথা বলেছি। সেই সময় হামলায় আমরা আহত হয়েছিলাম, আমরা মামলা করতে পারি না, বরং আমরা যারা আহত হয়েছিলাম আহতদের তালিকা ধরে ধরে তখন মামলা করেছিল। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেন, এই বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের আমলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে ধরনের চাটুকারী ভূমিকা পালন করেছে, সেটা এই জাতির জন্য লজ্জার, আমাদের জন্য লজ্জার। যেহেতু সময় স্বল্প, আমি আমার বক্তব্য শেষ করব। শেষ করার আগে আমরা একটা বিষয় বলতে চাই, এই ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশে গত 7-8 বছর যে প্রতিবাদের যে বীজ বিভিন্ন ক্যাম্পাসে বপন করেছে, আগামীতে বাংলাদেশে যেন কোনো ধরনের ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেই জন্য ছাত্র অধিকার পরিষদ সোচ্চার ভূমিকা পালন করবে। সবশেষ সেই সময় আমাদের একজন বক্তা বলে গিয়েছেন যে আমাদের যখন সেই মুমূর্ষ অবস্থা ছিল, দরজা বন্ধ করা ছিল, তখন অনেক আহত অবস্থায় পানির জন্য হাহাকার করছিল। তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক রুশাদ ফরিদি স্যার পানি আমাদেরকে খাইয়েছিল। তার প্রতি আমরা আজকেও কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। সবশেষে আমি আমার বক্তব্য সবার প্রতি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ডাকসুর ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায় যেটি রচিত হয়েছিল, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ তৎকালীন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছিল মুক্তিযোদ্ধা মঞ্চ এবং ছাত্রলীগের যৌথ অভিযানে। আসলে তখন ছাত্র অধিকার পরিষদ, ভিপি নুরুল হক নূর, তারা কেন বারবার হামলার সম্মুখীন হয়েছিল সেটি ছাত্র জনতা এবং বাংলাদেশের সাধারণ জনগণ জানে। ভারতের আধিপত্যের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার আওয়াজ কিন্তু এই ছাত্র অধিকার পরিষদের প্ল্যাটফর্ম থেকেই আসতো। ছাত্র অধিকার পরিষদ থেকে প্রথম দিল্লি না ঢাকা স্লোগান, এই দিল্লি না ঢাকা স্লোগান কিন্তু ছাত্র অধিকার পরিষদেরই করা। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদের ভূমিকা ছিল সবসময় সামনের সারির। তো এই কারণেই ভারতীয় প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে বা ওইটার ইমপ্লিকেশন ঘটাতেই তৎকালীন মুক্তিযোদ্ধা মঞ্চ এবং ছাত্রলীগের যৌথ বাহিনী সবসময় ছাত্র অধিকার পরিষদকে কীভাবে দমানো যায়
সেটির পরিকল্পনা এবং ষড়যন্ত্র করে থাকতো। আপনারা দেখেন, আমরা না হলে মেনে নিতেও পারি যে ঠিক আছে ওই সময় ফ্যাসিস্ট সরকারের আমল ছিল, তো ওই সময় হামলার বিচার হয়নি। 22শে ডিসেম্বর আমরা কিন্তু এই জায়গায় আবারও একটি প্রোগ্রাম করেছিলাম, এই একই ব্যানারে একই দাবিতেই, যে বিচার যাতে করা হয়। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছিল তার বিচার যাতে করা হয়, সুষ্ঠু বিচার যাতে হয়। তখনও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন এই বিচার দিতে কিন্তু ব্যর্থ হয়েছে। আপনারা দেখেন, এই বিচারহীনতার যে সমাজ প্রতিষ্ঠা হয়েছে, এটি কিন্তু নানা ধরনের বড় ধরনের সহিংসতা এবং বড় নেতাকর্মীদের উপর যে থ্রেট তৈরি করছে, এই বিচারহীনতার পরিবেশের কারণেই। আমরা কিছুদিন আগেই আমাদের বিপ্লবী শহীদ ওসমান হাদিকে আমরা হারিয়েছি। সামনের দিনগুলোতে আর কাকে হারাতে হয় সেটি কিন্তু আমাদের জানা নেই। এই মঞ্চে উপস্থিত এবং আমাদের সামনে উপস্থিত যারা রয়েছেন, তারাও ভারতীয় আধিপত্যবাদ এবং যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে থাকেন। কখন আমাদের উপর হামলা হয় সেটি কিন্তু আমরা আসলে কেউই জানি না। 22শে ডিসেম্বর যখন আমরা এই প্রতিবাদ সমাবেশ করি এবং এই প্রোগ্রাম করা হয়, অনুষ্ঠান করা হয়, তখনও কিন্তু ভিসি স্যার, তৎকালীন আমাদের বর্তমান যে নিয়াজ স্যার, ভিসি স্যার, তার কাছে কিন্তু আমরা স্মারকলিপি দিয়েছিলাম, কিন্তু কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি। আপনারা জেনে থাকবেন, ডাকসু নির্বাচন হয়েছে, ডাকসুর নতুন বডি কার্যরত রয়েছে। আমিও ডাকসুর বডির একজন সদস্য এবং আমি ব্যক্তিগতভাবেও ডাকসুর বডিকে একবার বলেছিলাম যে আপনারা যদি বিগত 2019 সালে ডাকসুর উপর যে হামলা হয়েছিল সেটি যদি সুষ্ঠু বিচার এবং তদন্ত করে বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, তাহলে আগামীতেও এই ধরনের কার্যক্রম ঘটাতে যারা পরিকল্পনা, সেই ন্যাক্কারজনক পরিকল্পনাকারীরা সাবধানে থাকবে। আপনারা দেখেন, যদি ডাকসু এই ধরনের একটি দৃষ্টান্ত বর্তমান ডাকসু যদি তারা স্থাপন করে যেতে পারে, সামনের দিনগুলোতে তারা যে হামলার সম্মুখীন হবে না, এটা কি গ্যারান্টি আছে? সামনের দিনগুলোতে এই ডাকসুর প্যানেল আবার যে কোনো একটা শক্তির কাছে হামলার সম্মুখীন হবে না, এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি কিন্তু নেই। যদি বিশ্ববিদ্যালয়ে তারা এই জনসম্মুখে একটি বিচার, গত 2019 সালের এই ঘটনা বিচার যদি তারা দেখাতে পারে, তাহলে সামনের দিনগুলোতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং বাংলাদেশের দ্বিতীয় সংসদ যাকে বলা হয়, এই প্ল্যাটফর্মের উপর ঘৃণা চোখে এবং ন্যাক্কারজনক যে হামলার পরিকল্পনা করতে মানুষজন সাবধান হয়ে যাবে। আমি সেই বিচারের আশায় রয়েছি এবং এই বিচার করতে আর কোনো কালক্ষেপণ আমরা দেখি না, কোনো কালক্ষেপণের সুযোগ আমরা দেখি না। আমরা অতি সত্বর 2019 সালে 22শে ডিসেম্বর মুক্তিযোদ্ধা মঞ্চের যে নেতাকর্মীরা এবং ছাত্রলীগের যে সন্ত্রাসীরা, নিষিদ্ধ ছাত্রলীগের যে সন্ত্রাসীরা যারা হত্যার উদ্দেশ্যে ছাত্র অধিকার পরিষদ এবং ভিপি নুরের উপর যে হামলা করেছে, বর্বরোচিত হামলা করেছে, তার সুষ্ঠু তদন্ত এবং বিচার প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা এখনই দেখি যে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন আমরা 2019 সালে দেখেছিলাম, বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শতভাগ সিট নিশ্চিত করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকে বিশ্বমানের করা, আমরা দেখতে পেলাম। এরপরও আরেকটি ডাকসু হলো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো পরিবর্তন এখন পর্যন্ত হলো না। বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিবর্তন এবং গণতান্ত্রিক যে রূপান্তর, সেই রূপান্তর কিন্তু নিশ্চিত করা যাচ্ছে না। এটা ডাকসু হলো, কিন্তু এই ডাকসুর পরে বিশ্ববিদ্যালয় সকল ছাত্র সংগঠনকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে যে গণতান্ত্রিকভাবে এই যে হাদি ভাইকে হত্যা করা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, এই হত্যার পরে ডাকসুর পক্ষ থেকে সকল ছাত্র সংগঠনকে নিয়ে একসাথে বসা, একসাথে কাজ করা, সেই জিনিসটা কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনুপস্থিত। এই অনুপস্থিতি যদি থাকে, তাহলে আমি মনে করি আগামী দিনে যারা ডাকসু হামলা করেছে তারা যেমন পার পেয়ে যাবে, তেমনইভাবে তারা আগামী দিনে আমাদেরকে আবার নতুনভাবে হত্যা কীভাবে করা যায়, তারা আমাদের উপর আবার কীভাবে আক্রমণ করা যায়, সেই প্রক্রিয়ার দিকে কিন্তু তারা চলে যাবে। আমরা এই প্রোগ্রাম থেকে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, 2019 সালে ভিপি নূর সহ তখন আমাদেরকে যেভাবে আমাদের কণ্ঠকে দমিয়ে দেওয়ার জন্য হামলা করা হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতাকামী এই আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াই কোনো হামলা দিয়ে, কোনো মামলা দিয়ে বন্ধ করা যাবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ভারত রাষ্ট্রকে বাংলাদেশ নিয়ে নতুন পরিকল্পনা করতে হবে। 24-এর আগের বাংলাদেশ, 24-এর পরের বাংলাদেশ সম্পূর্ণ আলাদা বাংলাদেশ। নতুন বাংলাদেশের সাথে তাদের যত ডিলিংস করতে হবে, সকল ডিলিংস বাংলাদেশের জনগণের স্বার্থ এবং তাদের স্বার্থ একসাথে, সেটা টেবিল টকের মাধ্যমে ওপেনলি আলোচনা করে তারা করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করা, বাংলাদেশের আগামী নির্বাচনে হস্তক্ষেপ করার যদি তারা কোনো ধরনের কোনো
ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রকে ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করবে। ইনকিলাব জিন্দাবাদ। ছাত্র অধিকার পরিষদকে এই প্রোগ্রাম আয়োজন করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। change tv.press এক ফোঁটা হলুদ নেই।